আছেন যে সাম্প্রতিক সময়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশাল হেল্পলাইন একটি উদ্যোগ গ্রহণ করে গত 6-10-2022 উক্ত বিষয়ে একটি মত বিনিময় সভায় আয়োজন করা হয়। হিজড়াদের জীবনমান উন্নয়নে তাদের কর্মস্থান সুযোগ সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। তথ্যসূত্র বিশাল হেল্পলাইন 6-10-2022। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন উপলক্ষে কে.এন. গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করে ত্রিশাল হেল্পলাইন। তথ্যসূত্র ত্রিশাল হেল্পলাইন 27 সেপ্টেম্বর 2021। এছাড়াও আমরা ত্রিশাল হেল্পলাইন শীতের সময় শীতকালীন কম্বল বিতরণ, বন্যার সময় বন্যার্তদের ত্রাণ সহায়তা, রমজানের সময় ইফতার বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ সহ নানান কার্যক্রম করে থাকি। সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছি যে আমাদের ত্রিশাল হেল্পলাইনের কার্যক্রম সম্পর্কে সকলকে একটু ধারণা দিতে। ত্রিশাল হেল্পলাইন আজকে আমাদের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব রুহুল আমিন মাদানী মহোদয় বলতে চাচ্ছি। দুঃখজনক হলেও সত্য যে ত্রিশাল হেল্পলাইন দীর্ঘ 3 বছর যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে গেলেও আমাদের কোনো কার্যালয় নেই। আশা করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় এমপি মহোদয় আমাদের দীর্ঘদিনের এই আক্ষেপ দূর করবে। আমাদের 2 নম্বর দাবি বলে আমরা আশাবাদী মাননীয় এমপি মহোদয় আশা করি বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন। আমি আরেকটি দাবি পেশ করতেছি যে ময়মনসিংহ বিভাগে 144টি ছোট বড় শিল্প কারখানা আছে। ত্রিশাল উপজেলায় উল্লেখযোগ্য আরও শিল্প কারখানার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু দুঃখজনক হলে সত্য যে এই শিল্প কারখানায় আমরা স্থানীয় কোটায় আমাদের স্থানীয় শিক্ষিত বেকাররা আমরা বাদ পড়ে যাচ্ছি। ত্রিশালে বেকারত্ব দূরীকরণে ত্রিশালের স্থানীয় এই সকল শিল্প কারখানাগুলিতে চাকরিতে আমাদের স্থানীয়দের বিশেষ অগ্রাধিকারের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয়ের নিকট বিনীত আবেদন জানাচ্ছি। আমাদের আরেকটি দাবি, আমাদের দীর্ঘদিনের ত্রিশালবাসীর প্রাণের দাবি, যে ত্রিশালের দীর্ঘদিনের স্বপ্ন ত্রিশালে একটি পাবলিক লাইব্রেরি ও একটি পার্কে। আমাদের বিনোদনের কোনো ব্যবস্থা নাই। যে মাননীয় এমপি মহোদয় যদি এই বিষয়টা একটু দেখতেন যে আমাদের ত্রিশালে একটি পার্ক আর আমাদের একটি পাবলিক লাইব্রেরির ব্যবস্থা করা যায় কিনা, এমপি মহোদয় আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ। আমি সকলের মূল্যবান সময় নষ্ট করার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ত্রিশাল হেল্পলাইনের সম্মানিত সহসভাপতি জান্নাতুল নাইম।